যার লালা মুবারকের দাম কত, যার ঘামের দাম কত, ওই রাসূলকে যদি ভালো না বাসি কাকে ভালোবাসবো? এই জন্যই তো আবুল ফাত্তাহ আবু হুদ্দা অনেক বড় একজন মুহাদ্দিস, সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের উস্তাদ। হুজুর বলেন, মা জারা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদিন ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার রাসূলের সম্মান জানো, আমার রাসূলের ইজ্জত জানো নি, আমার রাসূলের মর্যাদা কত জানো? এই আসমানের সকল শ্রেষ্ঠত্ব যদি এক পাল্লা রাখা হয়, জমিনের সকল শ্রেষ্ঠত্ব যদি এক পাল্লা রাখা হয়, পাহাড়ের সকল শ্রেষ্ঠ যদি এক পাল্লা রাখা হয়, স্বর্ণেও মুদ্রা সব এক পাল্লা রাখলেও আমার রাসূলের শ্রেষ্ঠত্বের সমান হবে না। আমার রাসূলের মর্যাদা সবার উপরে। আমার রাসূলকে এই জন্যই তো সমস্ত মাখলুকের নবী আমার রাসূল। কিভাবে আমার রাসূলের নবী? খেজুর গাছ আমার রাসূলের অনুসরণ করছে, পাহাড়ে আমার রাসূলকে ভালোবেসেছে, খেজুর গাছ আমার রাসূলকে ভালোবেসেছে, উঠে উঠে আমার রাসূলের কাছে অভিযোগ করছে, মনের কথাগুলো শেয়ার করছে। কেমন নবী গো, উট যদি আমার রাসূলকে চিনতে পারে, আমি আশরাফুল মাখলুক কোথায় চিনতে পারলাম না? আমার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস 3628 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم جاء أعرابي إلى رسول الله لم أعرف أنك نبي। আল্লাহ রাসূলের কাছে একবার একজন গ্রাম্য লোক আসলো। গ্রাম্য সাহাবী, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, কোনো কিছু বুঝে না, কোনো কিছু জানে না। আল্লাহ রাসূলের কাছে আসার পর বলতেছে, লাম আরিফু আন্নাকা নবী, আপনি যে নবী আমি কিভাবে চিনব? আপনি নবী আমি কিভাবে চিনব? একটা কিছু দেখান, মুজিজা দেখান, তাহলে না আমি বুঝতে পারবো আপনি আল্লাহর রাসূল। তখন বুঝতে, আমার কথা বুঝছেন সবাই? গ্রাম্য লোক তো, তার ভাষাই তেমনই হয় যে আল্লাহ রাসূল আমি সাধারণ মানুষ, কিছুই বুঝিতেছি না, একটা কিছু মুজিজা দেখান, আপনি যে নবী। তা আল্লাহ রাসূল বললেন, ইন্দাউ তো হাদাল ইতকা মিন হাদিহিন নাখলা, ওই দেখো একটা খেজুর গাছ, ওই খেজুর গাছ, খেজুর দেখা যায়নি? হ্যাঁ দেখা যায়। আমি যদি খেজুরকে ডাক দেই আর খেজুরটা যদি আমার কাছে আসে, আমার কথা শুনে, তাহলে তুমি কি মানবা আমি আল্লাহর রাসূল? বলেন আল্লাহু আকবার। ইন্দাউ তো হাদাল ইতকা মিন হাদিহিন নাখলা, আল্লাহ রাসূল খেজুর গাছের দিকে ইশারা করে বললেন, ও খেজুর গাছ, তোমার মাথা থেকে, খেজুর গাছের কানি থেকে একটা খেজুর যেন এখানে চলে আসে। খেজুর একটা লাফ দিয়ে নিচে এসেছে। ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালা ইয়ানজিলু হাত্তা সাকাতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুরটা একটা লাফ দিয়ে নিচে পড়ছে, আর একটা লাফ দিয়ে রাসূলের কোলে এসেছে। আসার পরে বলতেছে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। বলতেছে, আমি আল্লাহর রাসূল, তুমি কি বিশ্বাস করবে? আল্লাহু আকবার। এই ঘটনা যখন গ্রাম্য লোকটা দেখলো, সঙ্গে সঙ্গে ফাসলামুল আরাবী, ওই গ্রাম্য লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আমার রাসূল কি খেজুর গাছের খেজুরও তো মানছে, খেজুর আমার রাসূলের কথা শুনছে, আমি কেন শুনবো না? কপাল হয়তো পুড়ে গেছে। শুধু তাই নয়, আমার রাসূলের কাছে একটা উট, সে তো উটেরও নবী ছিল। আল্লাহ রাসূল একবার, আবু দাউদ শরীফের হাদিস 3549 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে জাফরিন قال دخل رسول الله صلى الله عليه وسلم حائطا لرجل من الانصار فإذا جمل فلما رأى النبي صلى الله عليه وسلم حن وزرفت عيناه فأتاه النبي صلى الله عليه وسلم فمسح وسكت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন আনসারী সাহাবী, ওই আনসারী সাহাবীর খেজুর গাছের বাগানে ঢুকছেন। কোথায় ঢুকছেন? খেজুর গাছের বাগানে ঢুকলেন। খেজুর গাছের বাগানে একটু বিশ্রামের জন্য ঢুকছেন বা খেজুর গ্রহণের জন্য ঢুকছেন। সেখানে
হাইতান লিরাজুলিন মিনাল আনসার, আনসারী সাহাবীর খেজুর গাছের বাগানে যখন ঢুকলেন, ফাইদা জামালুন, দেখলেন একটা উট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উটকে দেখছেন, উটও রাসূলকে দেখছেন। ফালাম্মা রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হান্না আই বাকা ইয়াবকি হান্না ওয়া জারাফাত আইনা, যখনই রাসূলকে ওই উটটা দেখছে তো উট সঙ্গে সঙ্গে কান্না শুরু করছে। হান্না মানে বাকা ইয়াবকি, কান্না করা। ওই উটটা রাসূলকে দেখা মাত্র কাঁদতেছে, চোখের পানি ঝরছে। ওয়াজারাফাত আইনা ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ এই অবস্থা দেখে ওই উটের কাছে গেলেন। ফামাসাহা, অথবা রাসূল ওই উটের একটু আদর করলেন, উটের ঘাড়ে হাত দিয়ে আদর করলেন। ফাসাকাতা, সে চুপ হয়ে গেল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান হাদাল জামাল, রাসূল বললেন এই উটটা কার? ফাজাফাতাম মিনাল আনসার, আনসারী সাহাবীদের মধ্যে থেকে একজন দৌড়ে আসলো, একজন যুবক। ফাজাফাতান মিনাল আনসার, আনসারী যুবকদের মধ্যে থেকে এক যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার উট। রাসূল বললেন, শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু, এই উটের মালিক, তুমি কি উটকে কষ্ট দাওনি? ওরে ঠিক মতো কি তুমি খাবার দাও না, ঠিক মতো পানি দাও না? ও তো তোমার নামে আমার কাছে বিচার দিয়েছে। এই উটের ভাষা আমি রাসূল বুঝি, আমার ভাষাও রাসূল বুঝে। উটে কান্না করছে, কান্না করছে, আমি রাসূল সান্ত্বনা দিয়েছি। আমার রাসূলের ভাষা বোঝার কারণে উটের কান্না বন্ধ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা তো এমন একজন রাসূলকে পেয়েছি যে রাসূলের কাছে একটা উটও অভিযোগ দিত, তার নিজের কথাগুলো শেয়ার করতে পারতো। আর নেতা মানবো তো এমন একজনকে মানবো, কথা বলেন ঠিক কিনা? এমন রাসূলকে পেয়ে যদি, যে রাসূলকে সমস্ত মাখলুক মানছে, আমরা মানতে সমস্যা কোথায়? আল্লাহু আকবার। এইভাবে যদি উদাহরণ দেই, অনেক উদাহরণ দেওয়া যাবে। শুধু রাসূলের এক একটা পাঠ নিয়ে যদি আলোচনা করা হয়, রাসূলের সৌন্দর্য নিয়ে যদি আলোচনা করি 1 ঘন্টা লাগবে। শুধু হাদিস থেকে, কোরআন থেকে রাসূলের সুকিরান নিয়ে যদি আলোচনা করা যায় 1 ঘন্টা লাগবে। আমি শুধু একটু টাচ দিয়ে আসতেছি। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহু আকবার, ওই রাসূলকে আমরা মানি না, অথচ রাসূলের সাহাবীরা রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ওই রাসূলের জন্য সবাই ভালোবেসেছে, পাহাড়ও তো রাসূলকে ভালোবাসছে। উহুদ পাহাড় সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল একবার উহুদ পাহাড়ের দিকে যাইতেছিলেন। উহুদ পাহাড়ের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুকা। আল্লাহু আকবার। এই পাহাড় আমি রাসূলকে ভালোবাসে, আমিও রাসূল পাহাড়কে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ।